ইনজুরি জর্জরিত নেইমার জুনিয়র একসময় ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব দিয়েছেন, তবে বিগত কয়েক বছরে দলে অনেক পরিবর্তন এসেছে। নেইমার জুনিয়র এখন আর সেলেসাওদের আক্রমণ ভাগের নেতা নন। তিনি যে পজিশনে খেলেন সেই পজিশন এখন ভিনিসিয়াস জুনিয়রের দখলে। ফলে বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও শুরুর একাদশে নেইমারের খেলার সম্ভাবনা কম। কার্লো আনচেলত্তির অধীনে দলে নেইমারের প্রথমবার অন্তর্ভুক্তি এটি। নেইমারের পজিশনে খেললেও নেইমার ফেরায় অনেক খুশি ভিনিসিয়াস জুনিয়র। জানিয়েছেন, নেইমার আমাদের আইডল, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। ক্যাক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনি বলেন, আমি সবসময় নেইমারকে বলতাম যে কোচ কার্লো আনচেলত্তি তার উপর আস্থা রেখেছেন এবং সঠিক সময় এলে তাকে অবশ্যই ডাকবেন। ভিনি আরও বলেন, আমি সবসময় তাকে পছন্দ করি, সেও আমাকে সবসময় সমর্থন দিয়ে এসেছে। তার ক্যারিয়ারের শুরু থেকে আমি তাকে অনুসরণ করে আসছি। সে আবারও ফিরে এসেছে, তার জন্য আমি অনেক খুশি। অনেক পরিশ্রমের পর চোট কাটিয়ে সে নিজেকে ফিরে পেয়েছে এবং নিজেকে প্রমাণের জন্য আরও একটি সুযোগ পাচ্ছে। কোচ কার্লো আনচেলত্তির এই দলে নেইমার জুনিয়রের গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা যে কম তা সাম্প্রতিক কর্মকাণ্ডে অনুমেয়। অন্যদিকে সান্তোস তারকা দলে ডাক পাওয়ার পর নতুন করে চোট পেয়েছেন। গত 20 মে লিগ ম্যাচ খেলার সময় কাফে চোট পান তিনি। পরে তাকে সান্তোসের ট্রেনিং সেন্টারে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়।